প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে উঠে আসছে প্রাথমিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট। 82 পেড টেট পাস নিয়োগ মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট খবর থাকছে এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। বন্ধুরা, আরও একবার প্রাথমিক থেকে বড় খবর উঠে আসলো। এবার 82 পেড টেট পাস নিয়োগ মামলা সংক্রান্ত ডিভিশন বেঞ্চের তরফ থেকে গুরুত্বপূর্ণ শুনানির খবর কিন্তু বেরিয়ে আসছে। চলুন আমরা সেই খবরে প্রবেশ করি। বন্ধুরা, আজ দ্বিতীয় দফায় এই গুরুত্বপূর্ণ মামলার কিন্তু শুনানি হলো, কিন্তু আজকেও কোনো ফলাফল আসলো না। আজকে 752 অফ 2023 82 পেড টেট পাস নিয়োগ মামলা, যা ম্যাট কেস, তা কিন্তু 24 নম্বর আইটেমে আজ মেনশন ম্যাটার হিসাবে শুনানির জন্য ওঠে। ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানিও হয়েছে, কিন্তু পূর্বের দিনের মতো আজকেও পিটিশনারদের পক্ষের গুরুত্বপূর্ণ সম্মানীয় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় তিনি কিন্তু উপস্থিত ছিলেন না। অন্যদিকে বোর্ডের তরফ থেকে সম্মানীয় আইনজীবীও অনুপস্থিত ছিলেন। ফলত এই উভয় পক্ষের অনুপস্থিতির কারণে মামলাটিকে পিছিয়ে শুনানি করার জন্য বা পিছিয়ে শুনানি রাখার জন্য আর্জি জানানো হয়। কিন্তু এ বিষয়ে পিটিশনারদের পক্ষের তরফ থেকে বলা হয় যে এই মামলাটি নিয়োগ সংক্রান্ত বিষয়ের সঙ্গে, অর্থাৎ প্রাথমিকে যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস চলছে সেখানে সেই বিষয়ের সাথে অত্যন্ত আর্জেন্ট এবং সম্পর্কিত একটি বিষয়। তাই এই আর্জেন্ট মামলাটিকে শুনানি করা হোক। কিন্তু সম্মানীয় বিচারপতিরা অর্থাৎ ডিভিশন বেঞ্চের তরফ থেকে এ বিষয়ে কোনো অর্ডার কিন্তু দেওয়া হয়নি। এর ফলে পরবর্তী আরেকটি ডেট এই মামলার শুনানির জন্য নির্ধারিত করে দেওয়া হয়েছে। সেই দিনটি হচ্ছে 28/6/2023 তারিখ, আগামী বুধবার। অর্থাৎ আগত বুধবারে এই গুরুত্বপূর্ণ মামলাটি আবারও মেনশন ম্যাটার হিসাবে শুনানির জন্য রাখা হচ্ছে। বন্ধুরা, আশা করা যাচ্ছে ওই দিন এই মামলার শুনানি থেকে কিছু একটা ভালো খবর উঠে আসবে। আরেকটি বিষয়কে আমাদেরকে এখানে মাথায় রাখতে হবে যে সম্মানীয় বিচারপতি সুব্রত তালুকদার মহাশয়ের রিটায়ারমেন্টের সময়ও কিন্তু এগিয়ে আসছে। তার রিটায়ারমেন্টের পরে এই মামলাটি আবার নতুন করে নতুন বেঞ্চেও চলে যেতে পারে। কিন্তু বন্ধুরা, আমরা আশা রাখছি যে আগামী দিনে অর্থাৎ আগামী বুধবার 28/6/2023 তারিখে এই মামলার শুনানি থেকে কোনো ভালো খবর উঠে আসবে, পজিটিভ আপডেট খবর উঠে আসবে। তবে একটি কথা এখানে জানিয়ে রাখা প্রয়োজন, যেহেতু সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে 82 পেড টেট পাসদের পক্ষেই মান্যতা দেওয়া হয়েছে এবং তা অনেকটা সঙ্গতিপূর্ণ। বিভিন্ন স্টেটের ক্ষেত্রেও আমরা দেখেছি, সে বিষয়ে একাধিক তথ্য দিয়েছি আপনাদেরকে বিভিন্ন ভিডিও করে এই চ্যানেলে, যে 82তেই টেট পাস করানো হয়। পাশাপাশি সিটেটও কিন্তু 82 টেট পাসকে মান্যতা দিয়েছে। তাই অনেকটাই কিন্তু সম্ভাবনা থাকছে পজিটিভ। তবে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যেহেতু বিষয়টি বিচারাধীন অবস্থায় রয়েছে, তাই এ বিষয়ে আগে থেকে কিছু বলাই কিন্তু সম্ভব নয়। আমাদেরকে আশা রাখতে হবে কোনো না কোনো ভালো খবর কিন্তু আগামী ডেটে উঠে আসবে। বন্ধুরা, এ বিষয়ে পরবর্তী কোনো খবর আপডেট পেলে অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরব। তাই পজিটিভ থাকুন, সুস্থ থাকুন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।